দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো। আজকে ওর শখ হয়েছে আলুর চপ বানাবে, কিন্তু কিছুই জানে না আলুর চপ বানানো তো ঘোড়ার ডিম। আলুর চপ বানাবে আর বেগুনি কেটেছে, বেগুনি বানাবে। আলুর চপ ভাবতে পারো? আলুর চপ আমি তো ভাবতেই পারি না। তো যাই হোক, এখানে দেখো আলুগুলোকে কেটেছে, কেটে নিজেই কেটেছে, কেটে এখানে সিদ্ধ বসিয়েছে। গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছে। গ্যাস জ্বালতেই তার ভয়, জানো না, আগুনে খুব ভয়। পুড়েও গেছে কালকে, একটু হাতটা পুড়িয়েও দিয়েছে। তা গ্যাস ধরিয়ে আলুটা বসিয়েছে। ওর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছে, যাতে আলুটা তাড়াতাড়ি হয়ে যায় বা আলুর মধ্যে নুনটা ঢোকে। বড় রাঁধুনি এসছে, তো দেখো বড় রাঁধুনি কি করে, তোমরা একটু দেখতে থাকো। আমি তো কালকে হেসে হেসেই মরে গেছি, কারণ কোনো কাজই ঠিকমতো করতে পারে না। তো এমনি কাজ করতে পারে, ঘরের কাজ করে টোরে দেয়, কিন্তু রান্নার কাজ বাবা, তাহলে তো হয়েইছে। এবার ওটাকে ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছে। এই দেখো দেখলো আলুগুলো গলে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে রেখে কড়া বসিয়েছে, তার মধ্যে দিয়েছিল একটু শুকনো লঙ্কা। আমি বললাম কি ছিঁড়ে ছিঁড়ে দাও, তাহলে ওগুলো ভালো ভাজা হবে, কারণ শুকনো খোলায় তো ভাজতে একটু অসুবিধা হবে। তাও ছিঁড়ে ছিঁড়েই দিয়েছে। তারপরে আমি তো বললাম হাতটা ভালো করে ধোও, নাহলে কিন্তু জ্বালা করবে হাত। যাই হোক চলো, তা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বললাম ওর মধ্যে একটু দিয়ে দাও গোটা জিরে, তাহলে একটু সেন্টটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তা লঙ্কাটা ভাজতে ভাজতে ওর মধ্যে একটু জিরেও দিয়ে দিয়েছে, তাতে জিরেটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে একটু ভাজা। নাহলে তো তোমার লঙ্কাটা একটু আগেই দিয়েছে, কারণ লঙ্কাটা হতে টাইম লাগে, জিরেটা হতে কিন্তু টাইম লাগে না, ওই জন্য জিরেটা একটু পরেই দিয়েছে। তা জিরেটাও ভাজা ভাজা করে নিয়েছে। আমি পরে ভয়েস ওভার দিয়েছি, কেন বলো তো, দুজনে তো ঝগড়া হচ্ছে, কারণ ও তো পারে না। আমি তো চিৎকার করছি, এটা করতে পারে না, ওটা করতে পারে না, আর ও তো করবেই। এবার দেখো সবগুলো নিয়ে বসেছে ওটাকে গুঁড়ো করার জন্য। দেখো না গুঁড়ো হচ্ছে, আমি বললাম এটা চেপে চেপে করো, তাহলে জিনিসটা ঠিক হবে। এবার দিয়ে দিয়েছে আলুর মধ্যে। এবার আলুটাকে ভালো করে মাখছে ওইগুলো দিয়ে। আর যেহেতু নুন দেওয়া ছিল, সেই জন্য আমি বললাম নুন আর দিও না, কারণ তাহলে এবার নুনটা বেশি হয়ে যাবে, লাগলে পরে দেওয়া যাবে। এখানে দেখো একটু বেসন নিয়ে নিয়েছে, বেসনটার মধ্যে নিয়ে নিল, নিয়ে আমি আবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিলাম, কারণ ও পরিমাণটা বুঝতে পারবে না, সেই জন্য আমি একটু মিশিয়ে দিলাম। যে এইগুলো দিয়ে ভালো করে শুকনোভাবে আগে ওটাকে ভালো করে মাখিয়ে নাও, যেহেতু খাবার সোডাটা আছে সেই জন্য। মাখিয়ে নেওয়ার আগে এখানে দেখো আলুর চপের আকার করে করে রাখছে, কিন্তু ল্যাটপ্যাট করে দিয়েছে পুরো, হাতে পুরো মাখামাখি। দেখো বলছি না মহা ওস্তাদ তো, আলুর চপ বানাতে বসেছে। দেখো সে তো হলো, লাস্টে আমি বুদ্ধিটা দিলাম যে তুমি এইভাবে করো, কারণ আমি এরকমভাবে দেখেছি এক জায়গায়। এই দেখো এটা কত সুন্দর হলো, আর ওদিকেও পুরো মাখামাখি করে ফেলেছে হাতে। এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস, আর খুব সুন্দরভাবে জিনিসটা উঠে আসবে। তা ওকে বলে দেওয়ার পরে দেখো এইগুলো সব করেছে, দেখতেও ভালো হয়েছে। গোলগুলো আমি করেছি, আর টেরা ব্যাকা যেগুলো সেগুলো দাদাভাই করেছে। আর এখানে চারটি দেখো বেসন লাগিয়ে নিয়েছে। তো যাই হোক চলো, এবারের মধ্যে এইগুলোর মধ্যে নুন এগুলো দেওয়া রয়েছে, এগুলোকে এবার ও ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু।
মিশিয়ে নেওয়ার পরে আমি বললাম ওকে একটু আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবে, এক গাদা জল একসঙ্গে দেবে না, তাহলে কিন্তু ওটা বেশি নরম হয়ে যাবে। তো ভালোই মেখেছে, মাখাটা খারাপ হয় না। জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এখানে দেখো ব্যাটারটা মোটামুটি ভালোই করে নিয়েছে, সব নিয়ে চলে এসেছে গ্যাসের কাছে, গ্যাসের সামনে সব রেখেছে। এবার বাবু একটা একটা করে চপগুলোকে ভেজে নেবে। তো চলো দেখি কেমন চপ ভাজা হয়। কড়াই তেল দিয়ে দিয়েছে, ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখো একেবারে মিহি, অনেকক্ষণ ধরে ফাটিয়েছে যার জন্য। তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে। আমি বললাম তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে ছাড়ো। সে বাবু হাত দিয়ে একটু দেখতে চাইছিল, বললাম খবরদার তেলের মধ্যে হাত ডুবিও না যেন। তো এবারে একটা একটা করে ডুবিয়ে, দেখো না কাণ্ডটা খালি, এটাকে উল্টাতেই বোধহয় 5 মিনিট সময় নিয়েছে, ধরে আর উঠতে পারছে না। এই দেখো পুরো 12টা বাজালো। তুলতে আর পারছে না, কোনো রকমে তুলেছে। ও তো চপ হয়নি, অন্য কিছু হয়ে গেছে। এইখানে ছ্যাঁকাটা খেয়েছে জানো তো, এইখানেই ছ্যাঁকাটা খেয়েছে। গরম তেল এসে হাতে পড়েছে। সে যদি দেখো, আমি আবার তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়ে দিলাম, তারপরে ঘরে আমার সিলভার এক্স একটা ওষুধ আছে, সেটা লাগিয়ে দিলাম পোড়ার, সেটা দিয়ে দিলাম, দিতে তবে ঠিক হলো। তো চপগুলো বেশ ভালোই ভেজেছিল, তবে একটু কয়েকটা পুড়ে গেছে, সেটা কোনো ব্যাপার না, করেছে। তো এইখানে দেখো বেগুন ভাজা পুড়িয়ে, বেগুনি পুড়িয়ে দিয়েছে। দেখো না বেগুনিটা তো পুড়িয়ে মানে কাট করে দিয়েছে, এমন ভাজা ভেজেছে দেখো। আমি বলেছিলাম বেগুনি আর ভাজতে হবে না, আলুর চপ অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে, না ও ভাজবে। এবার আমি কি করলাম, এটা আমার বুদ্ধি, অল্প করে একটু মুড়িটাকে কড়ার মধ্যে গরম করে নিলাম। আর দেখবে তোমরা কে কে খেয়েছো জানি না, মুড়ি ভাজলে না একটা আলাদা টেস্ট হয়, বিশেষ করে চপ টপের সাথে যখন খাওয়া হয় না, এই মুড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, তবে আমার খুব ভালো লাগে। এই দেখো পোড়া পোড়া চপ আর পোড়া পোড়া বেগুনি, দেখো বন্ধুরা, দেখে বলো কে খাবে এই পোড়া চপ আর কে খাবে এই পোড়া বেগুনি। পুড়িয়ে আর কিছু রাখেনি, দেখো না কিরম পুড়িয়েছে দেখো। আর আমি তো বলছি বানিয়েছি এই না কত, আলা হ্যাঁ সেটা ঠিক কথা, বানিয়েছো এই না কত, কিন্তু সবই তো পুড়িয়ে ফেলেছো। পোড়া চপ আর পোড়া বেগুনি খেয়েই কালকে রাত্রিটা আমাদের কেটেছে, কারণ তারপরে আর কিছু খেতেই ইচ্ছে করেনি, কারণ এতগুলো তো, দুজনেই এই খেয়েই রাত্রে শুয়ে পড়েছি, আর কিছু খাইনি, সঙ্গে কাঁচা লঙ্কা। দেখো বেগুনির ওই পাটটা তাও একটু ভালো ছিল, দেখো। তাই এবার বলো তোমরা কে কে খেতে চাও দাদা ভাইয়ের এই বেগুনি আর আলুর চপ, পোড়া বেগুনি পোড়া আলুর চপ। যদি কেউ খেতে চাও সে কিন্তু হাত তুলবে, তাহলে দাদাভাইকে সেখানে পাঠিয়ে দেবো, দাদাভাই তোমাদের খাইয়ে আসবে পোড়া বেগুনি আর পোড়া আলুর চপ বানিয়ে। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই একটু পাশে থেকো বন্ধুরা, টাটা। পরে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো, কারণ আমাদের এখানে স্পোর্টসের যে ভিডিওটা সেটা এখনও পর্যন্ত আমি ছাড়িনি, আরও বাকি আছে, তোমাদের দেখাবো। দেখো আমরা দুজনে খেতে বসে গেছি, দেখাতে চাইছে, দেখো না আহা কী বানিয়েছে আহামরি, সেটা আবার দেখাচ্ছে ঢং করে করে। হুম, চলো টাটা।